নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মির্জা ফখরুলের সন্দেহ প্রকাশ। ফের রিমান্ডে আনিসুল হক, ইনু মেনন ও ফারুক খান। নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া। কুয়েটে হামলা দুঃখজনক, জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ। সর্বশেষ জানিয়ে দেব যে ছাত্রলীগ হতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মির্জা ফখরুলের সন্দেহ প্রকাশ। নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার থেকে দল গঠন করলে বিএনপি তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার 19 ফেব্রুয়ারি দুপুরে ফার্মগেটে সদস্য নবায়ন ও আলোচনা সভায় একথা জানান তিনি। এ সময় ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থ ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চাচ্ছে, এটা বিপজ্জনক। নতুন দলকে অবশ্যই বিএনপি স্বাগত জানাবে বলে মন্তব্য করেন তিনি। তবে সরকার থেকে দল গোছানোর জন্য বিভিন্ন কৌশল নেওয়ার সমালোচনা করেন তিনি। বলেন, এসব বিষয়ে দেশের মানুষ মেনে নেবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদেরও সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। তিনি বলেন, উপদেষ্টা যে কথা বলছে তা কেউ মানবে না। উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিন এবং নিউ মার্কেট থানার মামলায় পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার 19 ফেব্রুয়ারি সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে শুরু হয় শুনানি। সকাল 10টার দিকে আসামিদের আদালতে তোলা হয়। শুনানি শেষে মতিঝুল থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও ফারুক খানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মিরপুর থানার হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পল্টন মডেল থানার হত্যা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর নিউ মার্কেট থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিনকে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বেনজির হোসেন নিশিকে কলাবাগান থানার মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নাইকো দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়া সহ 8 জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার 19 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। গত 13 ফেব্রুয়ারি আসামিদের পাত্রপক্ষ শুনানি যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায়ের দিন ধার্য করেন আদালত। এই মামলার পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলাটি করা হয়েছিল। বিএনপির আইনজীবী আমিনুল ইসলাম বলেন, আদালতে আজ ন্যায় বিচার পেয়েছি। এ মামলা করাই হয়েছিল খালেদা জিয়াকে অপমান, অপদস্থ ও হয়রানি করতে। এর আগে গত 5 ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলায় 68 সাক্ষীর মধ্যে 39 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। 2007 সালের 9 ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম। দুদকের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতি করেছেন তারা। পরের বছরের 5 মে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। গত বছরের 19 মার্চ খালেদা জিয়া সহ 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক শেখ হাফিজুর রহমান। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কুয়েট হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেছেন, জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার 19 ফেব্রুয়ারি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ তারুণ্যের উৎসবে যোগ দিয়ে এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আপাতত আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণের সুযোগ নেই জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আগে তাদের বিচার করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের মতো দলকে নির্মূল করা উচিত। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি কুয়েটে 2 গ্রুপের সংঘর্ষ হয়। এই ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। বিভিন্ন ছবি ও ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে শিক্ষার্থীদের উপর হামলা করতে দেখা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরেও তা ফেরানোর চক্রান্ত চলছে। ছাত্রদলের অনুসারীরা এ হামলায় জড়িত। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের দাবি, তাদের নেতাকর্মীর উপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
যে ছাত্রলীগ হতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:15টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় 50 জন শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিন দুপুর 2টার দিকে কুয়েট ক্যাম্পাসের পকেট গেটে থেকে এক সংঘর্ষের শুরু হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরও তা ফেরানোর চক্রান্ত চলছে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের প্রতিবাদ জানিয়েছিলেন তারা। এ সময় নেতাকর্মীদের উপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসী হামলা চালিয়েছে। পুলিশ জানায়, 5 আগস্টের পর থেকে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার কিছু শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিচ্ছে বলে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে আজ দুপুরে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের উপর বহিরাগতরা হামলা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কুয়েটে বর্তমান পরিস্থিতির আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে সাধারণ শিক্ষার্থী সহপাঠীদের বিচারের দাবিতে ক্যাম্পাসে অবস্থান করছে। এছাড়াও ক্যাম্পাসে 2 প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।